আমাদের এখানে মোট 4 জন রোগী এসেছে এ পর্যন্ত। যার মধ্যে একজন ছিল ব্রড ডেড, বাকি 3 জন আমাদের এখানে এখন ভর্তি আছে। আমাদের চেষ্টার কমতি নাই। আমরা আমাদের এখান থেকে যা যা দরকার তাদের জন্য ওষুধপত্র, অন্যান্য জিনিসপত্র যা যা লাগে আমরা সেটা নিজেরাই প্রোভাইড করছি। আমাদের যথেষ্ট পরিমাণ ব্লাডের ব্যবস্থা আমরা করেছি। অন্য যে প্রতিষ্ঠানে যদি ব্লাড দরকার হয়, ইনশাআল্লাহ আমরা এখান থেকে তাদেরকে ব্লাড সরবরাহ করতে পারব। আমাদের যেটা প্রস্তুতি, আমি মনে করি যে এই ধরনের দুর্ঘটনার জন্য আমাদের প্রস্তুতি থাকা দরকার সবার। আমার হাসপাতালে সেই প্রস্তুতিটা আছে। ইমার্জেন্সি যে কোনো সিচুয়েশন, এই ধরনের ডিজাস্টার বা যে কোনো ন্যাচারাল অথবা ম্যানমেড যেটাই হোক, সেটার জন্য আমাদের সব হাসপাতালগুলোর প্রস্তুতি দরকার। আমি মনে করি আমার হাসপাতালে সেই প্রস্তুতি আছে এবং আশা করি অন্যান্য হাসপাতালও আছে। আজকে আপনারা জানেন যে এই দুর্ঘটনার পরে ওই অঞ্চলের আশেপাশে যে হাসপাতালগুলো সবাই কিন্তু পেশেন্ট রিসিভ করেছে এবং পরবর্তীতে হয়তো তারা বিভিন্ন জায়গায় পাঠিয়েছে এবং আমি ধারণা করছি হয়তো এখন রাতের বেলা ফার্স্ট এড নেওয়ার পরে হয়তো আমাদের কাছে আরও রুগী আসবে। তো আমি সেই জন্যই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ওয়েট করছি, যদি এরকম রুগী আসে বা আমার ডাক্তাররা ওয়েট করছে, যদি এরকম আরও আসে আমরা যেন রিসিভ করতে পারি। আজকের এই মর্মান্তিক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় আহতদের মধ্যে এ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 4 জন রোগী এসেছে আমাদের কাছে। এর মধ্যে একজন ব্রড ডেড ছিল, একটা শিশু যার বয়স 9 বছর, ক্লাস 3-তে পড়ে। আর বাকি 3 জন আমাদের হাসপাতালে এখন ভর্তি আছে। তারা কেউই আসলে শঙ্কামুক্ত নয়। কারণ হচ্ছে আপনারা জানেন যে এই ধরনের ইনজুরিতে ইনহেলেশন বার্ন হয়। তো সেটা এখন দেখা যাচ্ছে অ্যাপারেন্টলি যাদের একটু ভালো দেখতে পাচ্ছি, একটু পরে সে কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তবে আমরা তাদের জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করেছি। আমাদের আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে এবং আমাদের ডাক্তাররা প্রস্তুত আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমি সহ আমার অ্যাডমিনিস্ট্রেশনের টিম এবং আমাদের যে স্পেশালিস্ট ডক্টরদের টিম সবাই প্রস্তুত আছে এবং আরও যদি রুগী আসে আমরা তাদেরকে যাতে অ্যাকোমোডেট করতে পারি সেই ব্যবস্থাও আমরা করে রেখেছি। তবে যারা এখন আছে তাদের অন্তত আরও 2 দিন না গেলে, 48 ঘন্টা অন্তত না গেলে আসলে বলা যাচ্ছে না যে তাদের আসলে পরিস্থিতি কোন দিকে টার্ন নেবে। তো আমাদের চেষ্টার কমতি নাই। আমরা আমাদের এখান থেকে যা যা দরকার তাদের জন্য ওষুধপত্র, অন্যান্য জিনিসপত্র যা যা লাগে আমরা সেটা নিজেরাই প্রোভাইড করছি এবং আমার যে পরীক্ষা নিরীক্ষা লাগে সেগুলো আমরা এখান থেকে বিনামূল্যে করে দিচ্ছি। আমাদের যথেষ্ট পরিমাণ ব্লাডের ব্যবস্থা আমরা করেছি। আপনারা যদি এখন ব্লাড ট্রান্সফিউশন ডিপার্টমেন্টে যান, আমি নিজে দেখে এসেছি, আমার পাশেই এই ডিপার্টমেন্টটা, প্রচুর রক্ত ডোনেট করছে মানুষ এসে এবং আমরা সেটা এখনও গ্রহণ করছি এবং তাদেরকে প্রায়োরিটি বেসিসে আমরা তাদের রক্তটা গ্রহণ করছি। সন্ধানী এসেছিল, তাদেরকে আমরা ব্লাড ব্যাগ দিয়ে সহযোগিতা করছি, তারাও ব্লাড কালেক্ট করছে। ব্লাডের কোনো স্বল্পতা হবে না এবং অন্য যে প্রতিষ্ঠানে যদি ব্লাড দরকার হয় ইনশাআল্লাহ আমরা এখান থেকে তাদেরকে ব্লাড সরবরাহ করতে পারব। আমাদের যেহেতু রোগীর সংখ্যা কম, অন্য কোনো প্রতিষ্ঠানে যদি দরকার হয় আমরা সেটা করব। ইতিমধ্যেই আমরা একটা প্রতিষ্ঠান আমাদেরকে সহযোগিতা চেয়েছে, আমরা তাদেরকে সহযোগিতা করেছি। হ্যাঁ, অবশ্যই আমাদের যদি এখানে আমাদের যেগুলো আমরা ড্র করছি, নর্মালি আমরা নেগেটিভ ব্লাডগুলো প্রয়োজনের বেসিসে করি, যেহেতু এটা রেয়ার এবং প্রেশাস একটা ব্লাড গ্রুপ, সেই জন্য আমরা প্রয়োজন বেসিসে নেগেটিভ ব্লাড গ্রুপ রক্তগুলো গ্রহণ করা হয়। যদি ওনাদের চাহিদা থাকে, আমাদের কাছে যদি চাহিদা দেয়, আমরা আমাদের যে লিস্ট আছে অথবা আমাদের যে হাসপাতালের সাথে আমাদের সন্ধানী আছে তাদেরকে আমরা বলে এটা ব্যবস্থা করতে পারবো। আজ আমাদের এখানে মোট 4 জন রোগী এসেছে এ পর্যন্ত, যার মধ্যে একজন ছিল ব্রড ডেড, বাকি 3 জন আমাদের এখানে এখন ভর্তি আছে। কিন্তু আমাদের প্রস্তুতি আছে, যদি আমাদের আরও রুগী আসে আমরা যাতে তাদেরকে অ্যাকোমোডেট করতে পারি সেই প্রস্তুতি।